সব যদি পার্টির ইন্টারনাল কথা আপনাকে বলে দিই প্রশ্ন হয়ে যাবে। কি জিনিস ফায়দা হবে মুসলিমদের মধ্যে? আইএসএফ কে মুসলমানরা ভোট দেবে, অন্যরা ভোট দেবে না। অন্য ধর্মের মানুষ যে প্রশ্ন করছে, অন্য ধর্মের মানুষকে তাহলে কমিউনাল তারা বলে দিচ্ছিলেন। আর আইএসএফ এর একটা স্টেটমেন্ট বলতে পারবেন কোন ধর্মের জন্য পার্টিকুলার বলেছে? বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জমি জঙ্গলের অধিকার, ফেক এসটি সার্টিফিকেট বাতিল, আদিবাসীদের অত্যাচার, আদিবাসীদের অধিকার, সিক্স শিডিউল নিয়ে নওশাদ সিদ্দিকী বলে 18টা বিধায়ক বলার সাহস পায়। কথা হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জির সাথে এগ্রিমেন্ট হোক, যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে যদি ভোট কেটে বিজেপি আসে, রেজাল্টের পরে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবো। আর যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপিকে নিয়ে আসে তৃণমূল, আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। এগ্রিমেন্ট এখনো তারা এগ্রি হয়নি, সিগনেচারও করে করে তাড়িয়ে দেবে গল্প ফেলেছিল। তৃণমূল আর বিজেপি বাইনারি তৈরি করেছিল, যে বাইনারিকে আমরা এবার মিডিয়া দিয়েও মিডিয়াকে কিনে দিয়েছিল। এখন আমাদের তো অত কর্পোরেট ফান্ড নাই, বা আমাদের বামপন্থী যারা এখানে আছে তাদের ইলেকট্রন বন্ধ আমরা নিই না, ফলে আমরা সেইটাকে সে অর্থে ভাঙতে পারিনি। রেজাল্ট একচেটিয়া আমাদের বিপক্ষে গিয়েছিল। কিন্তু বিগত 5 বছর ধরে বাংলার মানুষ দেখে নিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, এরা নাটক করছে আর ভাঙর পথ দেখিয়েছে। এবার 2026 নির্বাচনে আপনারা যা প্রেডিকশন করছেন আমি আপনাদের বলছি তার শুনতে হবে। সব প্রেডিকশন ভুলাবে, মানুষ ব্যাপকভাবে বামপন্থী এবং আইএসএফ এর পাশে আসছে। অনেক হয়তো মিছিল মিছিলে আসতে পারলেও ভোটটা চুপচাপ নিয়ে যেখানে যেখানে আইএসএফ সমর্থন, আইএসএফ এর প্রার্থী খামসিংহাদের ছাড়া 30টার পরি ছাড়া আর বাকি যেগুলো আছে, কোন জায়গায় কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আছে, কোন জায়গায় তারা লাল জামের উপরে 3টে স্টার আছে, কোন জায়গায় সিংহ চিহ্ন আছে, কোন জায়গায় কাস্তের উপরে ধানের শীষ, কোন জায়গায় কোদাল বেঞ্চের চিহ্ন আছে। এদেরকে বিপুল করে চলে, অর্থাৎ দিকে দিকে ভাঙন তৈরি যাবে।